তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো যদি পড়িয়া মনে ছলো ছলো যায় নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো তবু মনে রেখো তবু মনে রেখো। একদিন একটি ছবি নিয়ে উত্তম কুমারের সঙ্গে তর্ক হলো। প্রসঙ্গত উল্লেখ্য, আমি যে সময়ের কথা জানাচ্ছি তখন উত্তমদার স্নেহের আশকারায় আমি কিঞ্চিত ডেপো হয়েছি, বলেছেন অভিনেতা মৃণাল মুখার্জি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মৃণাল মুখার্জি বলেন, এটা দাদা হতেই পারে না। আপামর জনসাধারণ যে ছবি দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে, সে ছবির চিত্রনাট্য পড়ে তুমি বুঝতে পারোনি যে সেটা কিছু হবে না, তাহলে তুমি সে ছবি করতে গেলে কেন? সোজা উত্তর উত্তম কুমারের, টাকার জন্য। মৃণাল মুখার্জি বললেন, এ কথা তুমি অন্য কাউকে বিশ্বাস করিও। কিছুক্ষণ চুপ করে থেকে উত্তম বললেন, দেখ, আমিও বুঝেছিলাম এ ছবি কিছু হবে না, অনেক বোঝানোর চেষ্টাও করেছিলাম, ছবি করতে রাজি হইনি। তারপর একদিন সকালবেলায় ছবির পরিচালক, যিনি আমাদের অনেক দিনের সহকর্মী, এসে বললেন, আমিও জানি এই ছবি কিছু হবে না, এ গল্পে কিছু নেই, আমি জানি আমি আপনাকে একটা বাজে ছবি করতে বলছি, তবু আপনাকে বলছি দাদা, ছবিটা করতে। দাদা, 6 বছর বেকার থাকার পর এই কাজটা পেয়েছি। শর্ত দুটো, গল্প লিখবেন প্রযোজক নিজে, আর ছবিতে উত্তম কুমার থাকবেন, তবেই আমি পরিচালকের কাজটা পাবো। 6 বছর বেকার থেকে আধ পেটা খেয়ে দারিদ্র্যের চরম সীমায় নেমে গিয়ে আপনার কাছে এই ভিক্ষেটা চাইছি আমি দাদা। আমার মুখ চেয়ে, আমার সংসারের মুখ চেয়ে আপনি ছবিটা করুন। বলতে বলতে ভদ্রলোকের চোখে জল এসে পড়েছিল। আমি কি করে না বলতে পারি বলতো? তুই বল, এরপর কি তাকে ফিরিয়ে দেওয়া যায়? আর টাকা কি নিয়েছি সেটা না হয় নাই জিজ্ঞেস করলি। মৃণাল মুখার্জি বললেন, জিজ্ঞেস করিনি, কেননা সে ছবি ছাড়াও এরকম বেশ কিছু ছবির কথা আমি জানতাম যে ছবিতে উত্তমদা তার পারিশ্রমিক নিতেন না। এই ঘটনার বেশ কিছুদিন পর নবদিগন্ত ছবির শুটিংয়ে দেখা। একটি দৃশ্যের শুটিং হবে, টেকনিশিয়ান স্টুডিওতে সেট তৈরি হয়েছে। দৃশ্যটি ছিল হ্যারি ব্যান্ডো ওরফে হরিচরণ বন্দ্যোপাধ্যায় আত্মহত্যার চেষ্টায় বিফল হওয়ার পর
কোর্টে জবাবদিহির সূত্রে নিজের সমস্ত জীবনের বঞ্চনা আর যন্ত্রণার কথা বলছেন। উত্তমদা এলেন গম্ভীর, মেকআপ নিলেন গম্ভীর, কাছে যাবার সাহসই হলো না। সে সময় উত্তমদা খ্যাতি এবং উন্নতির যে শিখরে ছিলেন, সেখানে উনি গম্ভীর হলে কথা বলার সাহস আমি কেন, কারোরই হতো না। যাই হোক, উত্তমদা সেটের একটা অন্ধকার কোণ বেছে নিয়ে একটা চেয়ার নিয়ে বসলেন। সারাদিন অর্থাৎ সন্ধে 6টা অবধি সেখানেই বসে রইলেন, অবশ্যই শর্ট দেওয়া ছাড়া। এমনকি বাড়ি থেকে আসা খাবারও খেলেন না। সারাদিনে 2 কাপ দুধ ছাড়া চা খেলেন এবং কারো সঙ্গে কোনো কথা বললেন না। কাজ শেষ করে সেট থেকে বেরিয়ে হঠাৎই যেন আমাকে দেখলেন এবং সেই ভুবন ভোলানো হাসি হেসে বললেন, এই যে, কেমন আছিস? আমি অবাক, বললাম, এটা কি হলো? উত্তমদা বললেন, কোনটা? এই যে বাড়ি থেকে খাবার এলো, তুমি মুখে তুললে না, সারাদিনে শুধু 2 কাপ চা, বয়সটা কি কমছে না বাড়ছে? উত্তমদা বললেন, না রে, সিনটা নিয়ে খুব ভাবনায় ছিলাম। দেখ, লোকটা সারা জীবন হারার যন্ত্রণা নিয়ে বাঁচতে বাঁচতে মরতে গিয়েও মরতে পারল না, হেরে গেল। তার অন্তহীন হতাশাটা ভাবতে পারিস? আমি বললাম, তার সঙ্গে না খাওয়ার সম্পর্ক? উত্তমদা বললেন, একটা পরীক্ষা করছিলাম। ওই একটা অন্ধকার কোণে নিজেকে একেবারে গুটিয়ে রাখা, খিদে, এই সেটের অসহ্য গরম, ক্লান্তি, এইসব মিলিয়ে আমার মুখে যে যন্ত্রণা আর হতাশার ছাপটা ফেলবে, তাতে অভিনয়টা আরো ভালো হবে না? কিরে, বল? আমি সেদিন কোনো উত্তর দিতে পারিনি। অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম, ভাবছিলাম একান্ত মনে, সেদিনের উত্তম কুমারের নতুন করে কিছু পাওয়ার ছিল না, তবু এই অসহ্য কষ্টের পরীক্ষা দিয়ে যিনি অভিনয়ের নতুন দরজাগুলো খোলার প্রতিনিয়ত চেষ্টা করে যান, তাঁরই বোধহয় যোগ্যতা আছে নায়ক থেকে আবহমান কালের একমাত্র মহানায়ক হওয়ার। আজকের এই ভিডিওতে উত্তম কুমার প্রসঙ্গে যিনি কথা বললেন, ভিডিওটি পুরোটা শুনলে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, তিনি আর কেউ নন, স্বনামধন্য অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। এই ভিডিওতে মৃণাল মুখোপাধ্যায়ের দেখা উত্তম কুমার প্রসঙ্গে তার অভিজ্ঞতা থেকে বলা কিছু কথা আমি তুলে ধরলাম তোমাদের সামনে। উত্তম কুমারের মতো এমন মহান এক অভিনেতা, যিনি গভীর একাত্ম হয়ে, একাগ্রতা এবং একনিষ্ঠতার নিদর্শন হয়ে নিজের শরীরকে এত কষ্ট দিয়ে একটা চরিত্রের মধ্যে ডুবে যেতে পারেন, সেই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য। আমার মনে হয় না আজও পর্যন্ত একজনও অভিনেতা এভাবে ভাবতে পারেন কোনো চরিত্রকে নিয়ে। এমন এক মহান অভিনেতাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটির শেষে তার কথা বলতে বলতে, তার সেই একনিষ্ঠতার কথা ভেবে, বাংলা চলচ্চিত্রে তার অবদানের কথা ভেবে চোখে জল এসে গেল। তার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত এমন মহান অভিনেতার সম্বন্ধে। তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।